পরে কয় নাম্বার 6 নাম্বার না 6 নাম্বার দেখো 6 নাম্বার কি যে a equal to ab b equal to abc এবং c equal to a union b হলে দেখাও যে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে বা 2 টু দি পাওয়ার n তাই না সেটা আমরা একটু বলি রে কি কি দেওয়া আছে 6 নম্বরে একটু বল তো দেখি a সমান ছিল দেওয়া আছে a সমান a, b b সমান a কমা a, b, c এবং c c equal to a union b তাই না c equal to a union b তাহলে a এর মান কত a, b ইউনিয়ন b এর মান কত a, b, c এবার a union b করলে কি হবে a, b, c এবার কি নির্ণয় করতে বলছে পাওয়ার অফ c বলা কত পাওয়ার অফ c আমরা প্রথমে কটা করে একটা করে a পরে b পরে c পরে কি নিব পরে নিব দুইটা দিতে তাই না a b তারপরে a c তারপরে b c তারপরে a b c তারপরে করি তাই না দেখবো যে এখানে c এর উপাদান সংখ্যা n সমান কত 1 2 3 তিনটা না বলে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা সমান কত 1 2 3 4 5 6 7 8 তাই না 8 সমান কত 2 কিউব না 3 সমান কত n 3 সমান কত n তাহলে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা কত 2 টু দি পাওয়ার n শেষ 2 এর 3 এর সমান কত 2 কিউব 3 টা 2 গুণ করে দাও কত 2 কিউব এবার দেখো আমরা করব কত 7 এর ক 7 এর ক কি দেওয়া আছে একটু বল তো সাতের ক কি দেওয়া আছে যে x y লেখো দেওয়া আছে x minus 1 y plus 2 y plus 2 equal to y minus 2 2x plus 1 এই দেওয়া আছে 2x plus 1 2x plus 1 এইখান থেকে তোমাকে কি বলছে করতে দেখো তো একটু যে এখানে তোমাকে বলছে যে x এবং y এর মান নির্ণয় করো x এবং y এর মান নির্ণয় করো তো x এবং y এর মান আমরা নির্ণয় করব তো x এবং y এর মান নির্ণয় করতে গেলে আমাদের একটা জিনিস জানতে হবে এটা হলো ক্রমযোগ এটা কি ক্রমযোগ এইখানে দাও একটা দুইটা এক জোড়া না এইখানে একটা দুইটা প্রথমটা দ্বিতীয়টা তাহলে এক জোড়া করে আছে না তাহলে এই জোড়া প্রথমটা সমান এই জোড়া প্রথমটা এই জোড়া দ্বিতীয়টা সমান এই জোড়া দ্বিতীয়টা তাহলে ক্রমজোড়ের সংখ্যা অনুসারে ক্রমজোড়ের নিয়মানুসারে x minus y সমান কি y minus 2 x minus 1 সমান y minus 2 or x equal to minus 1 এর পাশে নিয়ে যাই তাহলে y minus 2 plus 1 হয়ে যাবে না minus 1 টা পরে or x equal to y minus 1 তাই না সমীকরণে minus 2 থেকে plus 1
-2 এর সাথে +1 যোগ করলে কত হয়ে যাবে -1 কত হয়ে যাবে -1 বুঝছো এবার দেখো যে অতএব আবার আবার y + 2 সমান কি 2x - 1 না 2x + 1 না y + 2 = 2x + 1 তাহলে লিখব or y = 2x + 1 -2 a + 2 এর পাশে কি হচ্ছে -2 না পরে or y = 2x -2 এবং +1 যোগ করলে কত হবে -1 না y = 2 into x এর মানটা কত আছে এখানে y - 1 না x এর মানটা কত আছে y - 1 এখানে বসাই দিন x এর জায়গায় কত বসাবো y - 1 or y = 2 দিয়ে y এর গুণ করলে কত হবে 2y প্লাস এ মাইনাসে -2 এই যে এখানকার -1 আর লিখবো or y = 2y -2 এবং -1 যোগ করলে -3 -3 এই পাশে আসে আসলে কত হইব +3 না এই y টা এই পাশে গেলে কত হইব -y তাই না তাহলে 3 = 2টা y থেকে একটা y গেলে কয়টা থাকবো একটা তাহলে y তাহলে অতএব y এর মান কত 3 y এর মান কত 3 y এর মান কয় নম্বর বসাইবো 1 নম্বরে তাহলে লিখবো যে y এর মান y এর কয় নম্বর বসাই 1 নম্বরে 1 নম্বরে বসিয়ে পাই তাহলে এখন কত x = y - 1 তাহলে লিখবো or x = y এর মানটা কত পাইছি 3 না y এর মান কত 3 3 - 1 or x = কত 2 না অতএব x = 2 তাহলে x এর মান কত পাইলাম x এর মান 2 y এর মান কত তোমার প্রশ্নে কি বলছে x এবং y এর মান নির্ণয় করতে তাহলে নির্ণয় x y নির্ণয় x, y x এর মান 2 y এর মান 3 নির্ণয় x এর x, y এর মান 2 3 সাতের ঘরে কি বলতো দেওয়া আছে কি x - cy = x - cy a square minus c square a square minus c square equal to 0 ay minus cx 0 ay minus cx তাই না এখন এটা কি একটা সমতল না এখানে একটা জোড়া এখানে কি একটা জোড়া এই জোড়ার প্রথমটা কি এই জোড়ার প্রথমটা 0 এই জোড়ার প্রথমটা কি 0 এই জোড়ার প্রথমটা কি ax minus cy এই জোড়ার দ্বিতীয়টা a square minus 6 এই জোড়ার দ্বিতীয়টা ay minus cx তাহলে নিয়ম অনুসারে এই জোড়ার প্রথমটা সমান এই জোড়া প্রথমটা এই জোড়ার প্রথমটা সমান এই জোড়া প্রথমটা তাহলে এখানে প্রথমটা কি ax minus cy সমান কি হবে 0 তাহলে লিখব ক্রমজোড়ের নিয়ম অনুসারে ক্রমজোড়ের নিয়ম অনুসারে ক্রমজোড়ের নিয়ম অনুসারে কি এদিকে দেখো 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 ক্রমজোড়ের নিয়ম অনুসারে ax minus cy সমান কি 0 না ax minus cy সমান কি 0 or ax সমান কি cy তাই না তাহলে or x equal to cy by কি a cy by a এ দ্বারা cy কি কি করছি ভাগ সমীকরণ 1 তাহলে আবার a square minus c square সমান কি ay minus cx a square minus
c স্কয়ার সমান ay মাইনাস cx অর্থাৎ অর a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু x এর মান কত? x এর মান হলো cy বাই a, x এর মান কত? cy বাই a। তাহলে এখানে লিখবো ay মাইনাস c ইনটু x এর মান cy বাই a আর লিখবো অর এই লাইনটা আগে লিখবো। হ্যাঁ, এদিকে দেখো এই লাইনটা কি করবো আগে লিখবো। তাহলে ay মাইনাস c দিয়ে c এর গুণ করলে কত হবে? c স্কয়ার y বাই a ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে আমরা এখানে ভগ্নাংশের এটা নিচে মনে মনে হওয়ার কত আছে 1 না? 1 এবং এর লসাগু কত? 8। এই a দিয়ে এই ay এর গুণ করলে a দিয়ে এর গুণ করলে কত হবে? a স্কয়ার y মাইনাস এই a দিয়ে a কে ভাগ করলে কত হবে? 1 1 দিয়ে c স্কয়ার y এর গুণ করলে কত হবে? c স্কয়ার y ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার, তাই না? এবার দেখো এই নিচের a দিয়ে এটার গুণ দিব। তাহলে এখানে রাখবো a স্কয়ার y মাইনাস c স্কয়ার y a ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার। কি হইছে এখানে? এখানে এই যে নিচে যে a ছিল এই a দিয়ে কি করছি এই পাশে a স্কয়ার মাইনাস c স্কয়ার কে গুণ করছি না? গুণ করার পরে এখানে উপরে রয়েছে a স্কয়ার মাইনাস c স্কয়ার, উপরে a স্কয়ার মাইনাস c স্কয়ার রয়েছে। এখান থেকে কি কমন যায়? y কমন যায়। কি কমন যায়? y কমন গেলে a স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার। এবার a স্কয়ার মাইনাস c স্কয়ার দিয়ে রেখে ভাগ করে দেব। a ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার, এখানে থাকবো a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার এবং a স্কয়ার মাইনাস c স্কয়ার দ্বারা ভাগ করলে শুধু কি থাকবো? a থাকবো। কি থাকবো? a। অতএব y সমান কত? a। এবার এই y এর মানটা কয় নং বসাবো? 1 নং এ লিখবো। y এর মান 1 নং এ বসিয়ে পাই y এর মান 1 নং এ বসিয়ে পাই। হ্যাঁ, এক নং সমীকরণটা কত? x cy বাই a, তাই না? তাহলে লিখবো x cy বাই a or x c into y এর মানটা কত পাইছি? a, তাই না? a নিচে a or x নিচে a দিয়ে উপরে a কে কাটা যায় বা ভাগ করা যায়, তাই না? ভাগ করে থাকবে কত? c। অতএব x c। তাহলে y এর মান পাইছি a, x এর মান পাইছি কত? c। তাহলে লিখবো অতএব নির্ণয় x, y equal to c, a c, a। সতর্ক কি দেওয়া আছে একটু দেখো তো। 6x minus y, 13 equal to 1, 3x plus 2y। হ্যাঁ, তাহলে দেওয়া আছে 6x minus y equal to 1, 3x plus 2y। এখন এইটা একটা জোড়া, এই জোড়ার নাম কি? 6x minus y, 13। এই জোড়া প্রথমটা কত? 1 দ্বিতীয়টা 3x plus 2y। তাহলে এই জোড়া প্রথমটা সমান এই জোড়া প্রথমটা কত? তাহলে 6x minus y সমান কত? 1। তাহলে ক্রম জোড়ের নিয়ম অনুসারে 6x minus y সমান কত হবে? 1। করলে বা or 6x এই যে 1টা এটা সামনে মনে মনে কি চিহ্ন আছে? প্লাস। প্লাস এই পাশে কি দেব? -1। আর y এর সামনে কি চিহ্ন? মাইনাস। ওই পাশে গিয়ে প্লাস।
or y equal to কি 6x minus 1 না অতএব y equal to 6x minus 1 সমীকরণ 1 করলে আবার 13 equal to কত 3x plus 2y কত 3x plus 2y or 3x plus 2y equal to কত 13 তাই না এখন or 3x plus 2 y এর মান কত লিখছি এক রঙে 6x minus 1 6x minus আমরা এটা কি করব এখানে বসাই দেব এই যে y জায়গায় 6x minus 1 equal to 13 3x 2 দিয়ে 6 কে গুণ করলে কত হবে 12 তাই না 12 6 গুণে 12 x প্লাসে মাইনাসে minus 2 equal to কত 13 or 3x 3x এবং 12x যোগ করলে কয়টা x হয় 3x এবং 12x যোগ করলে কয়টা হয় 15টা কয়টা 15x এই যে -2 এই পাশে গেলে কত হইব +2 or 15x equal to 15 or x equal to 15 by 15 or x equal to 15 দিয়ে 15 ভাগ করলে কত হবে 1 অতএব x এর মান 1 x এর মান কত পাইলাম 1 x এর মান 1 এখন এটা কয় নম্বর বসাবো 1 নম্বর লিখবো 1 নম্বরে x এর মান বসিয়ে x এর মান 1 নম্বরে বসিয়ে পাই তাহলে 1 নম্বর কত 6x minus 1 না তাহলে y equal to কত 6x minus 1 or y equal to 6 into 1 minus 1 x equal to 1 না or লিখবো or y equal to 6 বিয়োগ 6 থেকে গেলে 5 অতএব y equal to কত 5 তাহলে x এর মান 1 y এর মান 5 নির্ণয় x, y 1, 5 বুঝছো